সিদ এখনকার সময় সবথেকে জনপ্রিয় কিছু এয়ারড্রপের মধ্যে একটি প্রজেক্ট বলতে পারেন এই সিদকে। এন্ড এই প্রজেক্টের মধ্যে কোটি কোটি মানুষ কাজ করতেছে জাস্ট বিকজ অফ ভালো প্রজেক্ট বলে। কিন্তু এই ভালো প্রজেক্টের মধ্যেও কিছু প্রবলেম আছে, যেমন তারা এই পর্যন্ত দুইবার কিন্তু লিস্টিংয়ের বিষয় নিয়ে আপডেট দিয়ে তারা সেটাকে পোস্টপোন করে ডেট পরিবর্তন করে ফেলেছে এবং ফাইনালি কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট করেছে যেখানে কিন্তু তারা লিস্টিংয়ের বিষয়ে কিছু বলেনি, জাস্ট বলেছে তারা যে 15 তারিখে মানে জানুয়ারি মাসের 15 তারিখে এখান থেকে মাইনিং ক্লোজ করতে যাচ্ছে সেটা কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে। কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব সিদ কবে লিস্ট হবে, সিদের মধ্যে এয়ারড্রপ পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, এর পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট দিব যেগুলো জানা আপনাদের অবশ্যই দরকার। তাই আপনারা যারা সিদে কাজ করতেছেন আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখনো লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো লিস্টিংয়ের বিষয় এবং টোকেনের বিষয় আমি পড়া বলি, তার আগে আপনাদেরকে ক্রাইটেরিয়ার বিষয় কিছু ইনফরমেশন দিয়ে নিই। তো আপনাদের মধ্যে অনেকে আছেন জিনিসগুলো জানেন, কিন্তু আপনাদের মধ্যে আবার অনেকে আছেন যারা জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার না, কারণ অনেকে নতুন জয়েন করেছেন, অনেকে আগে থেকে করতেছেন। তো যারা পুরনো তারা হয়তো বা বিষয়গুলো জানে, কিন্তু নতুন মানুষরা জানে না। তাই ছোট্ট করে ক্রাইটেরিয়ার বিষয়টা একটু শেয়ার করি। তো আপনারা যদি এয়ারড্রপ অপশন আসেন, এই যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ অপশন, এই অপশন আসেন, আসার পর এখানে কিছু ক্রাইটেরিয়া দেখতে পারবেন যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। যেমন ধরেন আপনার প্রথমটা দেখতে পাচ্ছেন, এটা বলতে পারেন, এটা বলতে পারেন, এটা বলতে পারেন, এগুলো কিন্তু আপনার গেমের মাধ্যমেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তবে এই দুইটা বিষয় আপনাকে মাস্ট বি করতেই হবে। যেমন দেখতে পাচ্ছেন তাদের যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলোর মধ্যে আপনাকে মাস্ট বি জয়েন থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার যে টেলিগ্রাম নেম সেখানে এই জিনিসটা অ্যাড করতে বলছে। দেখতে পাচ্ছেন এই যে সিদের পাতাটা এবং সিদ লেখা, এই দুইটা জিনিস আপনার নামের মধ্যে 100% অ্যাড করতে হবে। এটা যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবে না। এবং এটা আমি না, এটা সিদ অফিসিয়াল থেকেই অ্যানাউন্সমেন্ট করে অনেকদিন আগে জানিয়ে দিয়েছে। ইভেন তারা ক্রাইটেরিয়া যখন ক্লিয়ার করেছিল সেখানে কিন্তু এই জিনিসটা তারা বারবার বলেছিল যে নামের মধ্যে সিদ এবং পাতাটা অ্যাড করতে হবে। তাই যারা যারা এখন এই জিনিসটা অ্যাড করেনি এখান থেকে অবশ্যই আপনারা অ্যাড করে ফেলবেন। এর পাশাপাশি তাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ফলো করে ফেলবেন এবং এই জিনিসগুলো আপনারা গেমের মধ্যে খেলতে খেলতে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আপনারা যদি দেখেন তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু গতকালকে একটা আপডেট শেয়ার করা হয়েছে যেখানে বলা হচ্ছে জানুয়ারির 15 তারিখে এখান থেকে মাইনিং এন্ড করে দিবে এবং নিচে তারা আরো অনেকগুলো আপডেট দিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন হোয়াট হ্যাপেন্স আফটার জানুয়ারি 15। তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন মাইনিং অফ হওয়ার পর এখান থেকে আপনারা মাইনিং করতে পারবেন না, এখান থেকে হান্টিং করতে পারবেন না, এখান থেকে গেমও খেলতে পারবেন না। তবে তাদের গেমের ভিতরে টাস্কটা অ্যাভেলেবেল থাকবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু টাস্কটা দিয়ে দিছে। অনলি টাস্ক রিমেইন, মানে কিছু পরিমাণ টাস্ক গেমের মধ্যে থাকবে যেটা মাইনিং শেষ হওয়ার পরও আপনারা করে হয়তোবা সিদ কয়েন কালেক্ট করতে পারবেন। এছাড়াও তারা বলতেছে যে মাইনিং শেষ হওয়ার আগে আপনার স্পটটা সিকিউর করার জন্য। এখন স্পট কি? স্পট হচ্ছে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটার কথা বলা হচ্ছে, এখানে যত পরিমাণ পারেন আপনারা সিদ কালেক্ট করতে থাকেন, কারণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এয়ার ড্রপ দিবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যেটা কালেক্ট করতেছি এতে কি সিদের মেন টোকেন নাকি এটা কনভার্ট করে আমাদেরকে টোকেন দেওয়া হবে? তো দেখেন এই বিষয়ে কিন্তু সিদ থেকে কোনো আপডেট বা কোনো ইনফরমেশন শেয়ার করা হয়নি। তবে আমার যতটুকু ধারণা এটাই হবে মেন টোকেন, কারণ আমি যতটুকু দেখলাম এই পর্যন্ত যারা সিদের মধ্যে কাজ করতেছে সকলের কাছে কিন্তু তেমন পরিমাণ এই সিদগুলো কালেক্ট হয়নি। সর্বোচ্চ দেখলাম যারা রেফার বেশি ইউজ করতে পারেনি তাদের কাছে 400 থেকে 500 বা 1000 সর্বোচ্চ তারা কালেক্ট করতে পেরেছে। তো এখন দেখেন 1000 পয়েন্ট যদি একজনের কাছে থাকে সেটা কনভার্ট করে আর কি দিবে? তো আমার মনে হয় না এটা কনভার্ট করে টোকেন দেওয়া হবে, আমার মনে হয় হয়তো এটাই টোকেন হবে। তবে এটা নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্টস করে জানাবেন। এবং আরেকটা কথা আমি আবারও বলতেছি, আমি যে বলতেছি এটাই টোকেন হবে 100% শিওর বিষয়টা এমন না, এটা কনভার্ট হতেও পারে। তবে আমার যেটা মনে হয়েছে এটা কনভার্ট না হওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি। এখন দেখা যাক যখন এটা লিস্ট হবে তখনই বোঝা যাবে যে আসলে কোনটা মেন টোকেন। এর পাশাপাশি গতকালকে তারা এটাও শেয়ার করছে যে কমিউনিটির জন্য টোটাল 70% টোকেন তারা বরাদ্দ করেছে। মানে আমরা যারা কাজ করতেছি আমাদের জন্য তারা টোটাল 70% টোকেন রেখেছে। এখন দেখার বিষয় তারা কত পরিমাণ টোকেন বাজারে সাপ্লাই করে, মানে কত পরিমাণ তাদের টোটাল সাপ্লাই থাকে এবং তাদের মার্কেট ক্যাপ থাকে। এবং যখন তাদের টোটাল সাপ্লাই রিভিল হবে তখন আমি সিদ টোকেনের প্রাইস কেমন হবে সেটার আপডেট আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে জানিয়ে দেবো। তাই যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে লিঙ্ক নিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো এখন লিস্টিংয়ের যে বিষয়টা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা জানতে যাচ্ছেন যে সিদ কবে লিস্ট হবে এটার বিষয়ে কিছু ইনফরমেশন দেন বা আপডেট দেন। অ্যান্ড ফাইনালি আমি এই ভিডিওর মধ্যে সেটার বিষয়ে ডিসকাস করতে যাচ্ছি। 15 জানুয়ারি এখান থেকে মাইনিং এন্ড হবে। এখন এখানে কিন্তু তারা লিস্টিংয়ের বিষয়ে তেমন কোনো আপডেট দেয়নি। তবে আপনারা যদি একটু নিচে দেন এখানে দেখবেন একটা পোস্ট করা হয়েছে সিদের অফিসিয়াল থেকে, যেখানে বলা হচ্ছে সিদের যে সিইও তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে সিদের লিস্টিংয়ের বিষয়ে কিছু আপডেট দেওয়ার জন্য। এবং আমি যদি সেখানে ক্লিক করি আমি তাদের সেই পোস্টটার মধ্যে চলে যাব।
এবং এখানে কিন্তু সিম্পলি অনেক কিছু তারা লিখে দিয়েছে, যেখানে ডিরেক্টলি লেখা যে শীত কবে লিস্ট হতে পারে। এই জিনিসটা অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেনি, তবে আমার যতটুকু ধারণা অধিকাংশ মানুষই এই জিনিসটা বুঝেনি। এখানে বেসিক্যালি বলা হচ্ছে দেখেন যে ইউ মাইট হ্যাভ সিন দ্য নিউজ অ্যাবাউট দ্য ফাইনাল ডে অফ মাইনিং অ্যান্ড ইয়েস দ্য বিগ কোয়েশ্চেন অন এভরিওয়ানস মাইন্ড ওয়েন লিস্টিং, মানে কবে লিস্টিং হবে এই বিষয়টা নিয়ে সবাই জানতে যাচ্ছেন, যার কারণে সবাই বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে কমেন্টস করতেছে যে শীত কবে লিস্টিং হবে। এবং তাদের যে সিইও তার পেজের মধ্যে, এর পাশাপাশি সিদের অফিসিয়াল পেজের মধ্যেও সকলে একটাই কমেন্টস করতেছে যে শীত কবে লিস্ট হবে। অ্যান্ড ফাইনালি সেটার আপডেট কিন্তু সে নিচে কমেন্টসের মাধ্যমে দিয়ে দিয়েছে। তো এখন দেখেন এখানে অনেকগুলো বিষয় সে লিখেছে, তার মধ্যে অন্যতম মার্কেটের যে বিষয়টা সেটা সে মেনশন করেছে। কারণ আপনারা সকলে ভালো করে জানেন যে ক্রিপ্টোর যে মার্কেটটা সেটা কিন্তু এখন পুরাই ডাউন, এবং এই সময় কিন্তু ভালো কোনো কোম্পানি লিস্ট করবে না বা তাদের টোকেনগুলো বাজারে লঞ্চ করবে না, কারণ লঞ্চ করলেই কিন্তু মার্কেটের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে, এবং যার কারণে সেই এয়ারড্রপের যে টোকেনটা সেটা কিন্তু তেমন একটা ভালো রিচ করতে পারবে না মার্কেটের মধ্যে, মানে শাইন করতে পারবে না। এখন কথা হচ্ছে এরকমটা যদি হয় তাহলে সেটা লিস্ট কবে হবে। তো দেখেন লিস্টিংয়ের বিষয়টা সে পুরোপুরি লিখে দিচ্ছে, তাদের যে লিস্টটা সেটা হতে পারে বুল রানের মধ্যেই। কারণ এখানে যে ইঙ্গিতগুলো সে দিয়েছে সেখানে ডিরেক্টলি বলেছে যে এই মার্কেটের মধ্যে আমি আমার কয়েন লঞ্চ করতে চাচ্ছি না, কারণ এই পর্যন্ত আমি যতগুলো এয়ারড্রপ দেখলাম লঞ্চ হয়েছে রিসেন্টলি, লাইক 1 মাস আগে এবং এই মাসে, সেই কয়েনগুলো কিন্তু লঞ্চ হওয়ার পরপরই সেই কয়েনের প্রাইস কিন্তু অনেক বেশি ডাম্প করেছে এবং মার্কেটের মধ্যে তাদের নামগন্ধ হারিয়ে গিয়েছে। এবং সেই জন্য সিদের যে সিইও উনি চায় না যে উনার টোকেনটা লঞ্চ হয়ে অন্য অন্য টোকেনের মতো বাজার থেকে হারিয়ে যাক। উনি চাচ্ছে উনার টোকেনটা লং লাস্টিং করুক এবং ভালো একটা বিজনেস করতে পারুক, যার কারণে সে ডিরেক্ট বলে দিয়েছে যে টায়ার 1 যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর সাথে সে এখনও কথাবার্তা বলতেছে, সেগুলোর সাথে যদি কথাবার্তা শেষ হয়, পার্টনারশিপ কমপ্লিট হয়ে যায়, দেন সে সেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিবে যে কোন কোন এক্সচেঞ্জারের সাথে সে পার্টনারশিপ করছে এবং কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে সিড লিস্ট হতে যাচ্ছে, এবং সেটা হয়তো আমরা জানুয়ারি মাসেই দেখতে পারবো। এরপরে সেটাও বলেছে মার্কেট যখন স্টেবল হবে, মানে কাছাকাছি আসবে, তখন সে তার টোকেনটা লঞ্চ করবে। দ্যাট মিনস মার্কেট স্টেবল হতে হতে জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারির দিকে শুরু হবে। সো সেই ক্ষেত্রে আমরা আশা করতেই পারি জানুয়ারির লাস্টের দিকে অথবা ফেব্রুয়ারির মধ্যে সিড লিস্ট হতে যাচ্ছে। অ্যান্ড সর্বোচ্চ যদি ডেট চেঞ্জ করে তাহলে সেটা মার্চে যাবে, এটা 100% আপনি লিখে রাখতে পারেন। তবে আমার এক্সপেকটেশন এটা ফেব্রুয়ারির মধ্যেই লিস্ট হয়ে যাবে। তো এটা নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এই হচ্ছে মোটামুটি সিদের আপডেট। তো আপনারা কারা কারা সিদে কাজ করতেছেন এবং আপনাদের কার কাছে কত পয়েন্ট হয়েছে সিদের মধ্যে সেটা কমেন্টস করে জানান, এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।